গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল প্রতি চলমান নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানাতে শিবগঞ্জ উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে। শনিবার ১৯ এপ্রিল বিকেল ৩টার সময় শিবগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে সরকারি মডেল হাইস্কুল প্রাঙ্গণে এসে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ নবিবুর রহমান, শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ উমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মুত্তাসিম বিশ্বাস, মানব সেবা আদর্শ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিহাদ লিডার সহ অন্যান্য মসজিদের ইমামবৃন্দ। রাজনৈতিক দলের নেতৃত্ব অত্র এলাকায় ইসলামপ্রিয় তৌহিদি জনতা। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন করার শপথ নেন। এ সময় ফিলিস্তিনের গাজাবাসীর জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা, ঔষধ সহ জরুরি সাহায্যের জন্য মুসলমানদের তহবিল গঠন করে সরকারের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান তারা। এ সময় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেখা নানা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দেন তারা। এ সময় ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইত্যাদি বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে ইসলামপ্রিয় তৌহিদি জনতা। এ সময় অনতিবিলম্বে গণহত্যা বন্ধের এবং গণহত্যার দায়ে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে দাবি জানান বক্তারা। এ সময় তারা আরো বলেন, আমেরিকা সহ বিশ্ব মোড়ল দেশগুলো আজ ইসরায়েলের গণহত্যা দেখেও না দেখার ভান করে নিশ্চুপ হয়ে আছেন। এ সকল দেশগুলোকে বয়কট করতে হবে। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।